পঙ্কজ কুমার রয়। আপনারা জানেন যে সাধারণভাবে নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত জমির অস্বাভাবিক দামের জন্য তারা ফ্ল্যাট বাড়ি কিনতে বাধ্য হয়, এবং এটা লক্ষ্য করতে হবে যে 500 স্কোয়ার ফিটের বেশি 8টি ফ্ল্যাট যদি কোথাও নির্মিত হয় তাহলে সেটা রেরার অধীনে আসে। আমাদের অনেকেরই জানা নেই যে আমরা যখন ফ্ল্যাট কিনি তাতে আমরা কতগুলো শব্দ জানি। সেটা হচ্ছে কার্পেট এরিয়া, অর্থাৎ আমাদের যে লিভিং এরিয়া তাকে আমরা কার্পেট এরিয়া বলি। কিন্তু এই কার্পেট এরিয়ার সঙ্গে ইনার এবং আউটার ওয়ালের যে থিকনেস তাকে যুক্ত করে এবং আমরা স্টেয়ারকেস এবং লিফট এই এরিয়াটা অ্যাড করে যেটা আনা হয় সেটা হচ্ছে বিল্ড আপ এরিয়া। আর বিল্ড আপ এরিয়ার সঙ্গে প্রপোর্শনেটলি আদার অ্যামিনিটিজের যদি যুক্ত করা হয় সেটাকে বলা হয় সুপার বিল্ড আপ এরিয়া। যখন ফ্ল্যাটের মূল্য নির্ধারণ হয় তখন সুপার বিল্ড আপ এরিয়ার ওপর মূল্য নির্ধারণ করা হয়। আমি একটা উদাহরণ হিসাবে বলি যে 1000 স্কোয়ার ফিটের আপনি একটি ফ্ল্যাট কিনছেন যাতে আপনার কার্পেট এরিয়া হচ্ছে 700, অর্থাৎ 30% আপনাকে লোডিং ফ্যাক্টর বিয়োগ করা হবে। ফলে আপনি 1000 স্কোয়ার ফিট 5000 টাকা মূল্যে 50 লক্ষ টাকা দাম দিচ্ছেন, কিন্তু আপনি পাচ্ছেন হচ্ছে 700 স্কোয়ার ফিট। কিন্তু এই লোডিং ফ্যাক্টরটা এটা রেরা অনুসারে কার্পেট এরিয়া মাল্টিপ্লাইড বাই 1 প্লাস লোডিং ফ্যাক্টর, অর্থাৎ 700 ইন্টু 1 প্লাস 0.3, তাহলে এটা দাঁড়াবে 910 স্কোয়ার ফিট। অথচ এই 910 স্কোয়ার ফিট যদি আপনি 5000 টাকা মূল্যে দেন তাহলে তার দাম দাঁড়াবে হচ্ছে 45,50,000 টাকা। তাহলে এই 45,50,000 টাকা যদি দাম হয় তাহলে এফেক্টিভ পার স্কোয়ার ফিটের দাম আপনাকে দিতে হবে 6,500 টাকা। আর 1000 স্কোয়ার ফিট 500 টাকা করে হলে 50 লক্ষ টাকায় প্রতি স্কোয়ার ফিটে আপনাদের এফেক্টিভ মূল্য হবে 7,142 টাকা। অর্থাৎ আপনি অতিরিক্তভাবে পার স্কোয়ার ফিটে রেরার নিয়ম লঙ্ঘন করে আপনার কাছ থেকে প্রমোটার 642 টাকা করে নিচ্ছে। রেরা যখন আপনি কেনেন, কিভাবে কেনা হয়? প্রথমত আপনি একটা বুকিং অ্যামাউন্ট দেন, তার 10 বা 15 দিনের মধ্যে আপনাকে 10% কভার করতে হবে মাইনাস বুকিং অ্যামাউন্ট, এবং এর সঙ্গে রেজিস্ট্রেশন চার্জ যোগ করে আপনাকে প্রারম্ভিক রেজিস্ট্রেশন দেওয়া হবে। কারণ আপনি এর আগে দেখেছেন বহু মানুষ একই ফ্ল্যাট প্রমোটার বিভিন্ন মানুষকে বিক্রি করেছেন। এটাকে অ্যাভয়েড করার জন্য রেরা এই নিয়ম চালু করেছে। শুধু তাই নয়, রেরা নিয়ম অনুসারে আপনার টাকাটাকে দুটো ভাগে ভাগ করে রাখার কথা। 70% ফর ল্যান্ড অ্যান্ড কনস্ট্রাকশন, 30% ফর মার্কেটিং, ফর ইন্টারেস্ট পেমেন্ট, ফর কমপ্লিশন, তার জন্য রাখতে হবে। ফলে আপনি দেখবেন যে আপনাকে যে অ্যাকাউন্টটা দেওয়া হবে সেটা প্রমোটারের আগে নামে দেওয়া হতো, এবার তার নামের সঙ্গে একটা রেরা কথাটা যুক্ত থাকবে। এইভাবে আপনার কাছ থেকে নেওয়া হবে। কিন্তু উল্লেখযোগ্য বিষয়, সুপ্রিম কোর্টের রায় এবং রেরা বলছে দাম ধার্য করতে হবে কার্পেট এরিয়ার উপরে, কিন্তু কার্পেট এরিয়া না করে বিল্ড আপ, সুপার বিল্ড আপের উপর দাম ধার্য করার ফলে ক্রেতারা প্রতিদিন প্রতি মুহূর্তে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি নিম্নবিত্ত হতে পারেন, তিনি মধ্যবিত্ত হতে পারেন, তিনি উচ্চবিত্ত হতে পারেন না। আইনের যে আমরা যাকে বলি নিয়মের যে বেড়াজালে আপনাকে বিভ্রান্ত করে বেশি দাম নিচ্ছে প্রমোটার, যা নেওয়ার কথা নয়। রেরার 2016
আপনি আগে ভালো করে জানুন, ন্যূনতম শর্তগুলো বুঝুন, তারপর আপনি ফ্ল্যাট কিনবেন। এবং যদি তা না হয় তাহলে আপনার অধিকার আছে যে ক্রেতা সুরক্ষা দপ্তর, অর্থাৎ প্রথমে ডিরেক্টরেট, তারপরে অফ কনজিউমার্স অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসেস, আপনি সেটা যদি রিড্রেসাল না পান তাহলে কনজিউমার্স কোর্টে সেখানে ডিস্ট্রিক্ট, স্টেট এবং ন্যাশনাল লেভেলে আপনার অভিযোগপত্র আপনি জমা দিতে পারেন। সমস্ত যারা ফ্ল্যাট কিনছেন বা ভবিষ্যতে কিনবেন তার সকলকে আমি অগ্রিম এই সতর্কতা আপনাদের জানানোর জন্য এই ভিডিওটা করলাম। নমস্কার।